মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল জয়। দুজন মিলে যোগ করেন ৫২ রান। এরপর মেসব্রেইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাদমান। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৫ রান। এই ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ১৭তম ম্যাচ খেলার গৌরব অর্জন করল মুশফিকুর রহিম। ম্যাচের আগে তাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এছাড়া এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠ ছেমেছে বাংলাদেশ দল। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে মুশফিকুর রহিমের ১৭তম টেস্ট এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান এবং প্রথম উইকেট কিপার হিসেবে কিন্তু তিনি ১৭তম টেস্ট খেলছেন এবং এই ১৭তম টেস্টটার যাত্রা যে ছিল ২০০৫ সালে, ২০০৫ সাল থেকে এখন ২০২৫ সাল, এই ২০ বছরে কিন্তু মুশফিকুর রহিমের অর্জন নিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন তুলতে পারেনি এবং ভবিষ্যতে হয়তো তার কেরিয়ার নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। এবং মাঠের পারফরমেন্স এবং তার নিজের ডেডিকেশন সব কিছু মিলে কিন্তু মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের অনন্য একজন আদর্শ সদস্য, যাকে অনুসরণ করে বাংলাদেশের লাখো লাখো ক্রিকেট ভক্ত এবং যার মতো হতে চায় অনেক জুনিয়র ক্রিকেটার, যে মুশফিকুর রহিমের মতো তারা হতে চায় এবং মুশফিকুর রহিমের মতো বড় ক্রিকেটার হতে চায়। সব কিছু মিলিয়ে আজকে মিরপুর টেস্ট ঐতিহাসিক একটি টেস্ট এবং এই টেস্টে বাংলাদেশের নতুন একটি ইতিহাস গড়ল এবং প্রথম টেস্টে মুশফিকের মাথায় যিনি ক্যাপ পরিয়ে দিয়েছিলেন হাবিবুল বাশার সুমন, সেই হাবিবুল বাশার সুমনই কিন্তু আজকেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছেন এবং তাকে বিসিবি কিন্তু সম্বর্ধনা জানিয়েছে। ম্যাচ শুরুর আগে অপোনেন্ট দলের যে প্লেয়াররা ছিল তারাও কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন ১০০তম টেস্ট খেলার জন্য বা এই টেস্টে অংশ নেওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে আসলে দর্শক খুব বেশি নেই, যেহেতু টেস্ট ম্যাচে নাফিসা আপনারা জানেন যে খুব বেশি দর্শক থাকে না এবং দর্শক না থাকার কারণে আমরা আসলে দর্শকের সঙ্গে ওইভাবে ঠিক কথা বলতে পারিনি। আমার মনে হয় যে বিরতি যখন চলবে তখন দর্শকরা বের হলে হয়তো বা মুশফিকুর রহিমকে নিয়ে আমরা আলোচনা করতে পারবো, দর্শকদের থেকে কোনো মন্তব্য আমরা পাবো আশা করছি। এই ছিল মিরপুর থেকে সর্বশেষ। সামনে আরও নতুন আপডেট নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।